আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা রাখি ভালো আছেন। তো দেখুন, আজকে কিন্তু আমি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে যে অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে ডুয়েট ভিডিও থেকে ইনকাম হয় কিনা, ডুয়েট রিলস ভিডিও কিংবা ডুয়েটের লং ভিডিওগুলো যে রয়েছে সেগুলো থেকে কি ইনকাম করা সম্ভব, বা ফেসবুককে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো আজকে কিন্তু এই টপিকে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন সেটিও কিন্তু এই ভিডিওতে বিস্তারিত থাকে। ডুয়েট রিলস বা ডুয়েট লং কোন ধরনের ভিডিওগুলো থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে সেই বিষয়টিও কিন্তু এই ভিডিওতে থাকছে। তাই অবশ্যই জানতে চাইলে কিন্তু এই ভিডিও শেষ অবধি আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনতে হবে এবং জানতে হবে যে ডুয়েট রিলস থেকে এবং কোন ধরনের রিলস থেকে কিংবা কোন ধরনের লং ভিডিও থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো লেটস গো স্টার্টেড। তো দেখুন, ডুয়েট রিলস থেকে বা ডুয়েট লং ভিডিও থেকে কোন ধরনের ভিডিওগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন। সেই ধরনের ভিডিওগুলো থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যে ভিডিওগুলোতে কিন্তু আপনার নিজের ফেস অ্যান্ড ভয়েস রয়েছে। তো অনেকেই কিন্তু নিজের ফেস দেখাতে চান না। তো আপনি যদি ফেস দেখাতে না চান, সেই হিসেবে কিন্তু আপনি একটু পর্দা করে আপনার ফেসটা দেখাতে পারেন। কেননা ফেস না দেখাতে চাইলে কিন্তু অনেক সময় কপিরাইট চলে আসে। তাই অবশ্যই কিন্তু আপনাদেরকে ফেস দেখাতে হবে। কেননা ডুয়েট ভিডিও হচ্ছে আপনি অন্যের ভিডিওগুলো কিন্তু নিজে দেখাচ্ছেন। যখন আপনি অন্যের ভিডিওগুলো আপনি নিজের হিসেবে চালিয়ে দেবেন, অবশ্যই কিন্তু সেখানে আপনার নিজস্ব কিছু কোয়ালিটি থাকতে হবে। অবশ্যই 70% আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং বাকি 30% আপনি অন্যর ক্রিয়েটিভিটিগুলো নিজের ক্রিয়েটিভিটি হিসেবে চালিয়ে দিতে পারবেন। তবেই কিন্তু আপনি আপনার ভিডিওগুলোতে কপিরাইট আসবে না এবং আপনি কিন্তু সেই ভিডিওগুলো থেকে ইনকাম করতে পারবেন। তো এমন অনেক ফানি ভিডিও রয়েছে যেগুলো কিন্তু আপনি শেয়ার করে ডুয়েট রিলস তৈরি করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন সেই ভিডিওগুলোতে যেন কোনো মারামারি না থাকে, লাঠি শুটে নিয়ে দৌড়াদৌড়ি, অন্যের পিছনে ধাওয়া করা, এই বিষয়গুলো যেন না থাকে। এছাড়া রক্তাক্ত কোনো কিছু বা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তাক্ত হয়ে একটি লোক রাস্তায় পড়ে রয়েছে বা আহত হয়ে পড়ে আছে, দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই বিষয়গুলো যেন ভিডিওর মধ্যে না আসে। এছাড়াও কোনো বিকৃত বা ভয়ঙ্কর কোনো কিছু যেটি দেখলে লোকে ভয় পাবে, বা আপনি আমি ভয় না পেলেও ফেসবুক ভয় পেতে পারে। কেননা ফেসবুক মনে করতে পারে যে এই আতঙ্কিত বিষয়গুলো কখনোই ফেসবুকে ছড়ানো উচিত নয়, আর এগুলোতে কিন্তু বেশ কপিরাইট চলে আসে। তাই অবশ্যই ওই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে যে ভিডিওগুলোতে কপিরাইট আসার সম্ভাবনা অনেক কম থাকে, এবং সেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটিগুলো অ্যাড করে অবশ্যই সেই ভিডিওগুলো আপনি কিন্তু ডুয়েট তৈরি করতে পারেন। আর ডুয়েট তৈরি করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, কেননা ফেসবুক কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অনেককেই দিচ্ছে। এই ডুয়েট রিলস যারা তৈরি করতেছে কিংবা ডুয়েট লং ভিডিওগুলো তৈরি করতেছে তারা কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। তাই আপনিও কিন্তু ডুয়েট রিলস তৈরি করে কিংবা ডুয়েট লং ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবেন। তো এখন আমি একটু ভিন্ন টপিকে কথা বলি। সেটি হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো বা অনেকগুলো ভিডিও আপলোড করেছেন কিংবা ডুয়েট রিলস কিংবা আপনাদের নিজস্ব রিলস তৈরি করা রিলসগুলো আপলোড করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কি করবেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি আবেদন করলে কিন্তু ফেসবুক আপনার সেই পেজটি পর্যবেক্ষণ করে দেখবে। আপনার পেজে যদি যথেষ্ট পরিমাণে ভিডিও থাকে, ভিউজ থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। তো সেটি শেয়ার করার জন্য অবশ্যই আমার এই স্ক্রিনটি ফলো করুন এবং এখানে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আবেদন করলে আপনিও খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো লেটস গো স্টার্টেড। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো দেখুন, এখানে কিন্তু আমি আমার পেজটি ওপেন করে নিয়েছি, যে পেজটি আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চাচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের যে পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চাচ্ছেন সেটি ওপেন করে নেবেন। এবং দেখুন, এরপর আমি আমার পেজে যে 3 ডট আইকন আছে আমি সেখানে ট্যাপ করলাম। করার পর দেখুন, এখানে স্ক্রল করে নিচে আসলে কপি লিঙ্ক, মানে আপনি আপনার পেজের কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। তো সেটি অবশ্যই আপনি কপি করে নেবেন। কপি করে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে যে নোটপ্যাড রয়েছে সেখানে কিন্তু আপনি ইচ্ছে করলে রেখে দিতে পারেন। কেননা আপনার আবেদনের জন্য কিন্তু 3টি জিনিস লাগবে, যে 3টি জিনিস আপনাকে কিন্তু নোটপ্যাডে রেডি রাখলে আপনার কিন্তু কাজ করার সুবিধা হবে। তো দেখুন, এখন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি যেটি রয়েছে সেটি আমি এখন ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন, এখানে সার্চ বার রয়েছে। সার্চ বারে আমি এখন ট্যাপ করব যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম।
তো এই যে কথাটি, এই কথাটি লিখে আপনারা যখন সার্চ করবেন তো অটোমেটিক কিন্তু সার্চ লিস্টে এটি চলে আসবে। দেখুন এটি কিন্তু চলে এসেছে। তো এইখানে যখন ট্যাপ করবেন এখানে কিন্তু অনেকগুলো লিস্ট চলে আসবে। তো দেখুন এখানে যে লিস্টে আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফরম, ইন্টারেস্ট কথাতেই থাকবে এবং ইন্টারেস্ট ফরম আপনি ইন্টারেস্টেড, এই বিষয়টি অবশ্যই খেয়াল রেখে কিন্তু এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। নিচে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, সেগুলোতে কিন্তু আপনি ট্যাপ করবেন না। তো আপনি অবশ্যই ইন্টারেস্ট ফর্ম যেখানে লেখা আছে সেই অপশনটিতে ট্যাপ করবেন। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পর কিন্তু আমার সেই পেজটি ওপেন হয়ে চলে আসলো। তো দেখুন পেজটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমরা তিনটি বিষয় দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং দ্বিতীয়টি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। তো আমি দেখুন জুম করে একটু দেখাচ্ছি। এবং তৃতীয়টি হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। মানে এখানে কিন্তু প্রথমে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তো দেখুন কোন ইমেল অ্যাড্রেসটি, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক মূল অ্যাকাউন্টটি খোলা রয়েছে, মানে আপনি আপনার যে আইডি দিয়ে পেজ খুলেছেন বা যে পেজের আপনি মনিটাইজেশন চাচ্ছেন সেই পেজের যে মূল অ্যাকাউন্ট রয়েছে, যে আপনার আইডিটি রয়েছে, সেই আইডিতে আপনি যে ইমেল অ্যাড্রেসটি বসিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে আপনাকে টাইপ করতে হবে। তো দেখুন আমি আমার ইমেল অ্যাড্রেসটি কিন্তু আমি নোটপ্যাডে লিখে রেখেছিলাম। তো আমি ব্যাক করে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে এবং এখানে আমি আমার ইমেল নাম্বারটি কপি করে নিলাম। নেওয়ার পরে দেখুন আমি কিন্তু এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর আপনাকে আবেদনের জন্য যে তথ্যটি দিতে হবে সেটি হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, মানে আপনি যে পেজটি বা আইডিটির কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চাচ্ছেন ঠিক সেই আইডিটির এখানে কিন্তু ইউআরএল অ্যাড করতে হবে। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি যে আমি আমার পেজের যে লিঙ্কটি সেটি কিন্তু কপি করে নিয়ে এসে এখানে রেখেছিলাম। তো সেটি কিন্তু আমি আবারও কপি করে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে আমি কিন্তু এটি পেস্ট করে দিলাম। তো 3 নম্বরে দেখুন যে অপশনটি আছে এরপর আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, মানে আপনার যদি অন্য কোনো ইনস্টাগ্রাম কিংবা টিকটক আইডি কিংবা ইউটিউব যে কোনো ধরনের অন্য আদার যে আপনার সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারেন। তো দেখুন আমার যেহেতু ইউটিউব চ্যানেল রয়েছে তাই আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম। তো সবগুলো যখন এভাবে আপনি দিবেন, দেওয়ার পর নিচে আপনি কিন্তু একটি অপশন পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে যে লেটস ডু দিস। তো সেই অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন এখানে কিন্তু তখন এ ধরনের একটি মেসেজ পেয়ে যাবেন যে ওকে, মানে আপনার কিন্তু এই অপশনগুলো সেন্ড করা হয়ে গেছে, মানে আবেদনের জন্য আপনার কিন্তু যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি আবেদন যেটি পেয়েছেন সেটি কিন্তু ওকে হয়ে গেছে। সঠিকভাবে আবেদন করলে কিন্তু আপনি খুব দ্রুতই মনিটাইজেশন পেয়ে যাবেন। তাই আপনি যদি ফেসবুকে রেগুলার কাজ করে থাকেন এবং যথেষ্ট পরিমাণে আপনার ভিডিওতে ভিউজ রয়েছে এবং যদি খুব অল্প সংখ্যক ফলোয়ারও থাকে তবু কিন্তু আপনি আবেদন করলে ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। কেননা এখন কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, তাই আপনিও কিন্তু পেতে পারেন। তাই অবশ্যই এই আবেদনটি আপনি করবেন। তো দেখুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।